ভারত ও নিউজিল্যান্ড তাদের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করতে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সংক্ষেপে এফটিএ ঘোষণা করেছে। দীর্ঘদিনের আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হওয়াকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধা কমিয়ে আনা এবং পণ্য ও পরিষেবার অবাধ আদান-প্রদান নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ডের বাজারে ভারতের রপ্তানির উপর শুল্ক কার্যত শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হবে। এর ফলে ভারতীয় বস্ত্র, ওষুধ, কৃষিজ পণ্য, প্রকৌশল সামগ্রী অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টুলস এবং তথ্য প্রযুক্তি পরিষেবার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রায় ৯৫% পণ্যে ভারত ধাপে ধাপে শুল্ক ছাড় দেবে, যার মধ্যে দুগ্ধজাত পণ্য, কৃষি পণ্য ও প্রযুক্তি নির্ভর সামগ্রী গুরুত্বপূর্ণ। দুই দেশই আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য স্থির করেছে। বর্তমানে সীমিত পরিসরে থাকা এই বাণিজ্যিক সম্পর্ক নতুন চুক্তির ফলে বহু গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। পাশাপাশি নিউজিল্যান্ড আগামী কয়েক বছরে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পোন্নয়নে সহায়ক হবে। এই মুক্ত বাণিজ্য চুক্তিতে কেবল পণ্যের আমদানি রপ্তানি নয়, পরিষেবা খাত, বিনিয়োগ, নিয়ন্ত্রক সহযোগিতা এবং দক্ষ মানব সম্পদের চলাচল সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বিকল্প ও নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার খোঁজার ভারতের কৌশলের সঙ্গে এই চুক্তি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারত নিউজিল্যান্ডের এই মুক্ত বাণিজ্যিক চুক্তি শুধু দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে তা নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।